শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ বাছাই করছে। আর এই পেঁয়াজ বাছাই করার কারণ হলো এই ভাই কিন্তু পেঁয়াজের রাখি ব্যবসা করতে চাচ্ছে, এই জন্য এখানে পেঁয়াজ বাছাই করা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রাখা হয়েছে, রসুনও কিন্তু রাখি করবে। আর এই পেঁয়াজগুলো কিনে আনার পরে এরকম ভাবে বাছাই করতে হয় রাখি করার জন্য। দুই একটা পেঁয়াজ যদি এরকম পচা থাকে তাহলে কিন্তু দর্শক, যদি মাচার উপরে রাখা হয় ওই পচা পেঁয়াজ, তাহলে ওর সাথে সাথেও কিন্তু আর একটা পেঁয়াজ পচে যাবে। এই জন্য পেঁয়াজ রাখি করার জন্য আলাদা করে এরকম বাছাই করা হয়। দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এখন কিন্তু সুবর্ণ সুযোগ। এই পেঁয়াজগুলো কিন্তু এখন দাম কম। এখন হলো জ্যৈষ্ঠী মাসের প্রথম, এই জ্যৈষ্ঠী মাসের প্রথমে কিন্তু এই পেঁয়াজগুলো রাখি করা হয়। এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন পচা পেঁয়াজগুলো আলাদা করে রেখেছে। হ্যাঁ, চলুন দর্শক কিভাবে তারা পেঁয়াজ রাখি করে দেখি। দর্শক, আমি আপনাদেরকে যেখানে পেঁয়াজ রাখা হচ্ছে সেখানে নিয়ে এলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই তাক করা হয়েছে। এই যে আপনারা দেখেন, এই যে তাক করা হয়েছে, তাকের ভিতরে কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে। দেখুন, পেঁয়াজ সুন্দরভাবে রাখা হচ্ছে। এখানে কয়টা তাক করা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা চারটা, দুই পাশে আটটা, ওই পাশে আবার চারটা। একেবারে ছোটো একটা ঘরে কিন্তু এরকম সুন্দরভাবে তাক করে এরকমভাবে এরকম পেঁয়াজগুলো সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে চারপাশে, দেখেন। আর উপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু এখানে টিনের চাল দেওয়া হয়েছে। আবার এখানে একটা বড় ফ্যান, যেটা গতিশীল ফ্যান, এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এইখানে প্রচুর পরিমাণে বাতাস হয় এবং দিনে দুইবার কিন্তু ফ্যান চালানো হয়, এক এক ঘন্টা করে। আর দর্শক চলুন, যে পেঁয়াজ রাখি করছে তার কাছে শুনি যে সে কত মন পেঁয়াজ কিনেছে এবং কত টাকার পেঁয়াজ কিনেছে। এখানে দেখেন সে ভাই আছে, পেঁয়াজগুলো কিন্তু বিছিয়ে দিচ্ছে। দেখেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ জি, ভালো। ভাই, আপনি কত মন পেঁয়াজ কিনেছেন? 45 মন পেঁয়াজ কিনছি ভাই। 45 মন পেঁয়াজ কত করে কেজি? আমি যে সময় কিনছিলাম 35 টাকা করে বাড়ি পড়ছে, তাহলে কত পড়ছে। আর এখন কত করে এখন বাজারে শুনছি 42 টাকা করে যাচ্ছে পাইকারি? জি, পাইকারি যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে কতদিন আগে কিনা? আমার এই সপ্তাহখানি বলছে। এক সপ্তাহের ভিতরে আপনার 5-7 টাকা লাভ হয়ে গেছে, তাই না? পাইকারি। হ্যাঁ হ্যাঁ। আর অনেক কথাও বেরোচ্ছে। ও, পচা বেরোচ্ছে, তাই? সেটা তো দেখলাম যে পচা বেরোচ্ছে। দেখা যাক, কতদিন রাখার ইচ্ছা আছে? সপ্তাহ পরে ছাড়ে দেবো। কুরবানির এই এক সপ্তাহ পরে, তাই? এই তাক তৈরি করতে আপনার কত খরচ হয়েছে? এবার 10,000 টাকার মতো খরচ হয়েছে। এই তাক 10,000 টাকা লেগেছে? জি, প্রায় 10,000 টাকা লেগে গেছে সব। এখানে কত মন পেঁয়াজ ধরবে আপনার আনুমানিক ধারণা? এনে প্রায় 80 মন পেঁয়াজ ধরবে। 80 মন? এতটুক ঘরে? হ্যাঁ, 80 মন। এই যে দাগ দেখতেছেন না, কত বড় বড় দাগ, এই দাগে আপনার প্রায় 7 মন ধরছে। এই থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজগুলো তো অনেক বড় বড়। তো এত বড় পেঁয়াজ কেনার কারণ কি? ভাই, বড় পেঁয়াজ কিনলে সুবিধা, সহজে হয় না। একটা পেঁয়াজ তো আচ্ছা, সহজে নষ্ট হবে না, আশা করা যায়। নষ্ট হবে না, তাই? আর এই যে পেঁয়াজ আপনি যে হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছেন, এটা নাড়াচাড়া করার কারণ কি? নাড়াচাড়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেলো পচাটা থাকে, আমরা বাছাই করছি তারপরও পচাতে থাকে, এই জন্য নাড়াচাড়া করলে পচাটা বেরো যায়। একটা পচা যদি বাদে তা আরও অনেকগুলো পচায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি কত এই পেঁয়াজের কেজি কত হলে বিক্রি করবেন? আপনার ভাই, চাহিদা কিরকম? আমার চাহিদা আছে, আমি 50-55 হলে ছেড়ে দেবো পেঁয়াজ। জি। এটা আশা করা যায় কয় মাস রাখা যাবে? হয়তো বা মাসখানিক রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। 50-55, তাই? জি, 50-55 মাসখানিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। রসুন রাখছি। হ্যাঁ, সেটা তো দেখলাম, রসুন আছে। রসুন কত করে কিনা হয়েছে? রসুন আমার বাড়ির বন্ধু পড়ছে কি আপনার 65 পড়ছে। 20 মন রাখছি।
যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার ঘরটাও দেখা যাচ্ছে বেশি বড় না, অল্প, একেবারে ছোট আকারে। তারপরেও এর ভিতরে অনেক পেঁয়াজ আপনারা রাখছেন। এই পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে রাখা হয়েছে। কতদিন এরকমভাবে থাকতে পারে এই পেঁয়াজগুলো আপনি এরকম রাখলে? এভাবে রাখলে ভাই 6 মাসও রাখা যাবে ইনশাআল্লাহ। 6 মাস? জি জি, 6 মাস রাখা যাবে, সমস্যা হবে না। যাক। এই ব্যবসা কি আপনি প্রথম নাকি আগেও জি, জি, করেছেন? আমি প্রথম আমি আপনার ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আমি শুরু করছি ভাই। আমি আপনার চ্যানেলে ভিডিও দেখছিলাম। আমি আসলে অনেক আনন্দিত যে আপনি আমার বাসায় আসছেন ভিজিট করতে। আমি যাক, যাক। অনেক খুশি হয়েছি ভাই। ঠিক আছে ভাই। তো এর পরবর্তীতে এই যে উপরে তাক দেখছি খালি আছে, এই এই যে উপরে একটা আছে, এর উপরে একটা আছে। ওখানে কি রাখবেন? জি, এই জায়গাও পেঁয়াজ যা আছে রাখবো, আর এই পাশে রসুন রাখার আছে। এইটাকে আর এটাকে রসুন রাখবো। রসুন রাখবেন, তাই? আসলে আমার একটা ভুল হয়ে গেছে, উপর থেকে যদি পেঁয়াজ রাখা হতো তাহলে ভালো হতো। যারা আছে ভাই, যারা রাখতে চাচ্ছেন আপনারা উপর থেকে রাখবেন, তাহলে সুবিধা হবে। উপর থেকে আমি তো রাখলে, নতুন তো প্রথমে বুঝতে পারিনি, অন্য আছে নিচে রাখছে। উপর থেকে রাখলে কি হবে? উপর থেকে এই যে ফ্যানের বাতাস যত লাগবে ভালো হবে। পেঁয়াজি, তাই? হ্যাঁ, পেঁয়াজ ঘামবে না, এবং বিশেষ করে বৃষ্টির পানি টানিও লাগবে না, সেভাবে কি করতে হবে, প্রস্তুতি করতে হবে। আচ্ছা, এই সপ্তাহে কয়দিন এরকম ভাবে আপনি? ভাই আমি তো প্রতিদিন একবারই করতেছি, আমার তো তাক তো বেশি সমস্যা আছে না। এইভাবে আপনার ঘুরাই দিলে কাল দিয়ে এইভাবে করলে যদি পোষা বাঁধে সাথে সাথে উঠে যাবে। আহ, আচ্ছা ভাই, এই যে আপনি এতটুক ঘরে এই যে টিনের চাল দিয়ে এটা কি শুধুমাত্র এই পেঁয়াজ রাখার জন্য করেছিলেন নাকি অন্য কোনো কাজের জন্য না, করেছিলেন? আমি ফরম ঘরের জন্যই করছিলাম। এটা করলাম আপনার এসে মাল্টিটিন যারে বলে, হ্যাঁ, হ্যাঁ। এটা দিছিলাম। তা ফরমে আমি বেশি একটা জুত করতে পারিনি, এই জন্য আমি পেঁয়াজেরই শুরু করছি। ও আচ্ছা আচ্ছা। আপনার যে রসুন রসুন যে কিনেছেন, এই রসুন কয় মন কিনেছেন? রসুন আমি 20 মন কিনছি ভাই। 20 মন কত করে? 20 মন আমার বাড়ির মধ্যে 65, আপনার 65 প্লাস। 65 প্লাস। এখন কত করে রসুন পাইকারি? এখন 80 টাকা করে যাচ্ছে শুনছি। 80 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কেজি প্রতি 5 টাকা। কেজি প্রতি আপনার 15 টাকা করে বাড়ছে। 15 টাকা, তাহলে তো 10-12 হাজার টাকা হইতে লাভ হয়ে গেছে এখন। আশা করা যায়। কি নামুকি? জি জি, এখন পেঁয়াজে কি হবে তা বলতে পারতেছি না। পেঁয়াজের বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। পেঁয়াজ তো অনেক পেঁয়াজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর আপনি কি শুধু এই পাশাপাশি অন্য কিছু করেন না শুধুমাত্র এই ব্যবসা করেন? জি ভাই, আমি একটা মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনী। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর যে মুয়াজ্জিনি করেও আপনি পাশাপাশি একটা ব্যবসা করছেন। কিছু কিছু মানুষ আছে যে তারা শুধুমাত্র ওই কর্মের উপরে নির্ভরশীল। আসলে আপনার কার্যক্রম বা কাজ দেখে আমি খুব আনন্দিত যে আপনি মুয়াজ্জিনি করতেছেন, তার পাশাপাশি আবার ব্যবসা করতেছেন। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো ভাই আপনার এই ব্যবসার আইডিয়া। তো যাক ভাই, আপনারা যেন এইভাবে ব্যবসা চালিয়ে যেতে পারেন এই দোয়া করি। জি ভাই, আপনি আবার আসবেন ইনশাল্লাহ, আমার ঠিক বাসায় আছে। আসবেন, আবার দেখতে আসবেন। দোয়া চাই। ঠিক আছে। জি। তো দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন, তারা এই যে হুজুর যেমনটা করেছে মুয়াজ্জিন সাহেব, এরকমভাবে তাক করলে কিন্তু একটা ঘরে অনেক পেঁয়াজ ধরাতে পারবেন আপনারা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অল্প খরচের ভিতরেই এখানে কিন্তু এই যে তাক তৈরি করেছে, এটা কিন্তু সুপারির যে গাছ আছে সেই গাছ থেকেই কিন্তু এরকম তাক তৈরি করেছে একেবারে অল্প খরচে। একটা একটা সুপারি গাছ হয়তো শুনলাম যে 150 টাকা করে কিনেছে। 150 টাকা। আপনার 22টা সুপারি গাছ কিনছি 1800 টাকায়। 22টা সুপারি গাছ 1800 টাকায়, তার মানে 100 টাকার কম। অল্প খরচের ভিতরেই কিন্তু দর্শক এই তাক তৈরি করেছে। আর এই তাকগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে। আপনারা চাইলে এরকম তাক তৈরি করে এই যে পেঁয়াজ রাখতে পারেন। আর এখন পেঁয়াজ রাখার উত্তম সময়, এর পরবর্তীতে কিন্তু আর এই পেঁয়াজ রাখা যাবে না। আপনারা চাইলে এভাবে পেঁয়াজ রাখতে পারেন। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করতে যাচ্ছেন বা আপনার বন্ধু যারা পেঁয়াজের ব্যবসা করতে যাচ্ছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছিয়ে দেবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।